সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে এবারের নির্বাচনে আশানুরূপ আসন পায়নি বিজেপি। নির্বাচনী প্রচারে মোদি থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন এবার একাই তারা ৩৭০-এর বেশি আসন পাবে। তবে বাস্তবে তা হয়নি। বিজেপিকে থামতে হয় ২৪০ আসনেই। অন্যান্য শরিকদের আসন সংখ্যা মিলিয়ে সরকার গঠনের জাদু সংখ্যা পার করতে পেরেছে এনডিএ। এক মাসও হয়নি নতুন সরকার গঠন করেছে নরেন্দ্র মোদি। এরই মধ্যে সরকার পতনের কথা বললেন রাষ্ট্রীয় জনতা দল আরজেডির নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। শুধু তাই নয়, কতদিনের মধ্যে মোদি সরকারের পতন হতে পারে তারও আভাস দিলেন তিনি। নরেন্দ্র মোদির নতুন সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে লালু প্রসাদ দাবি করেন মোদি নেতৃত্বাধীন সরকার খুবই দুর্বল। শুক্রবার বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যের সময় তিনি বলেন, আমি দলের সমস্ত কর্মীকে প্রস্তুত থাকার জন্য আবেদন করছি, কারণ যে কোনো সময়ে আবার নির্বাচন হতে পারে। দিল্লিতে মোদি সরকারের অবস্থা খুবই দুর্বল। আগস্ট মাসের মধ্যেই সরকার পড়ে যেতে পারে। জেল থেকে প্যারোলে মুক্ত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ খলিস্তানি অমৃত পাল। কাশ্মীরি জঙ্গি রশিদের এবার লোকসভা নির্বাচনে বিহারে 4টি আসন জিতেছে আরজেডি। উল্লেখ্য, বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক লালুর দল। ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে বিহারে লড়েছে আরজেডি। অনেকের মতে আরজেডিও আশানুরূপ ফল করতে পারেনি। তবে লালু পুত্র তেজস্বী যাদব জানান, ভোটে দলের পারফরমেন্স পর্যালোচনা করা হয়েছে। আগামী দিনে আরও জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিলেন তিনি।